অনেকদিন পর বাড়িতে একটা মিলাদের আয়োজন করা হয়েছে। তো আজকে হচ্ছে শুক্রবার, আজকে মিলাদ তো পড়ানো হবে। তো আমার নানু শাশুড়ি কিছুদিন আগে মারা গেছে, তো তার জন্য একটা ছোটোখাটো করে দোয়ার আয়োজন করা হয়েছে। হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। এই তো আমাদের রান্না বান্না এখন মাঝামাঝি পর্যায়ে, গরু গোছ আর খাসি গোছ রান্না করা হয়েছে, আর ডাউল রান্না করা হয়েছে, আর পায়েসটা চুলায় আছে, রান্না হয়নি এখনো। আর এদিকে আমি পাতিল আনতে গেছি, তখনই আমার আম্মুটা বলতেছে গোস্ত খাবে গোস্ত খাবে, তবে ও কিন্তু খায় না, চোখের খিদা আর কি। সবাই একটু দোয়া করবেন আমার মামাটার যেন মুখে রুচি আসে, খাওয়া দাওয়া করে ঠিক মতো। আর এই যে উনি ওনার গামছাটা নিয়ে বসাচ্ছে, আর বাইরে টিপ টিপ বৃষ্টি হচ্ছে, এই জন্যই আর কি গামছাটা মাথায় দিছে যেন পানির মাথায় না পড়ে। আর এই যে এদিকে পায়েসটাও রান্না করা হয়ে গেছে, তো পায়েসগুলো বেড়ে দিচ্ছে। তো আজকে যেহেতু আমার শাশুড়ি মায়ের রান্না করতেছে, তো আমি তার সাথে একটু যোগাযোগ দিচ্ছি, মানে সব নিয়ে যাচ্ছি, এগুলো আজকে করতেছি। তো এভাবে কিন্তু মিলেমিশে রান্না করলে কিন্তু একজনের উপর কষ্টটা কম পড়ে। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন মিলেমিশে থাকতে পারি সবাই। আর এদিকে আলিফকে বলছি যে একটু ভিডিও করি, তুমি একাই আতর দাও। তো এই যে উনি একবার স্ট্যাচু হয়ে গেছে। তো সবাই আমার এই লক্ষ্মী সোনা বাচ্চা দুটার জন্য দোয়া করবেন, যেন ওরা মানুষের মতো মানুষ হতে পারে, ভালো মানুষ হয়। তো আমার বাবাটা এখন ওনার দাদার সাথে যাচ্ছে মসজিদে। তো মসজিদে যাওয়ার জন্য আমি ওনাকে রেডি করে দিলাম। আর উনি আজকে একটু তাড়াতাড়ি মসজিদে যাচ্ছে, কারণ মিলাদ পড়বে, তো হুজুরকে উনি নিয়ে বাসায় ফিরবে, এর জন্য একটু তাড়াহুড়া করে যাচ্ছে। তো ওদেরকে বিদায় দেওয়ার পরে এখন বাকি কাজগুলো শেষ করব। তাসনিয়াকে গোসল করব, নিজে গোসল করব। আমার নানের শাশুড়ি 10 দিন আগে মারা গিয়েছে, তো তখনও ওনাদের বাসায় 3 দিনের দিন একটা আয়োজন করা হয়েছিল, তো খরচের মতো। তো অনুষ্ঠানও করা হয়েছে, এখন আবার 10 দিন পরে নাকি অনুষ্ঠান মিলাদ পড়িয়ে দিতে হয়। তো সেই মিলাদ দিয়ে আমার শাশুড়ি আমাদের বাসায় আয়োজন করতেছে। তো সবাই আমার নানি শাশুড়ির জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওনাকে বেহেশত নসিব করে। তো এই যে হুজুর বাসায় এসে পড়েছে। তো আজকে আমাদের বাসায় কিন্তু বেশি মানুষ নাই, মাত্র কয়েকজন মিলে মিলাদের আয়োজনটা করা হয়েছে। তো এই যে মিলাদ পড়ানো শেষ, এখন তাদেরকে খাবার দেওয়া হচ্ছে, তো খাবার খাচ্ছে। তো এই তো খাবার খাওয়া শেষে আবার একটু আমরা কাঁঠাল গাছে দিকে গেলাম। তো আমার শ্বশুর দেখেন কি সুন্দর করে কাঁঠাল পেড়ে দিচ্ছে। তো এই কাঁঠাল গাছের কাঁঠালগুলো খেতে কিন্তু অনেক মজা। এটা ছিল আমাদের পাশের বাসার কাঁঠাল। আমাদের বাসার কাঁঠালগুলো প্রায় শেষের দিকে কাঁচা, তো পাকে নাই, এর জন্য পাশের বাসা থেকে কাঁঠাল নিতেছিলাম। তো আমাদের ভিডিওটা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।